sections. One includes the accused, যে অভিযুক্ত, and the other includes the victim. আমাদের এরকম অনেক আইন আছে যেখানে অ্যাকিউজড কি হওয়া উচিত, কত বেশি সাজা হওয়া উচিত, হাউ বিগ দ্য পানিশমেন্ট হ্যাজ টু হ্যাপেন, এটা নিয়ে কোর্ট অনেক কথা বলেছে। কিন্তু ভিকটিম, যার উপরে অত্যাচারটা হলো, তার ইন্টারেস্টটা সর্বক্ষেত্রে কিন্তু বলা হয়নি। এই অ্যাক্টে কিন্তু বলা হয়েছে দ্য চাইল্ড রিকোয়ার্স রিহ্যাবিলিটেশন, সেইটা ইজ রিকোয়ার্ড এন্ড দ্যাট ইজ বিং গিভেন, দ্য জাজমেন্ট বেসিক্যালি স্পিক্স ফর ইটসেলফ, 2019 3 আর the other one is Srivastava was Region of India. Here the apex court directed for each high court to constitute a 3 judges committee to regulate the monitor progress of cases under POCSO. মানে POCSOর মামলা চলছে তো চলছেই, it is never ending. This is not tolerable. It is supposed to be adjudicated at the fastest possible time. এখানে ছোট্ট করে একটা ছবি দিয়েছি। প্রসিডিয়ার ইন পক্সো কোর্ট ইজ ভেরি চাইল্ড ফ্রেন্ডলি। ছবিটা দেখে সবাই বুঝতে পারবে কিছু খেলনা টেলনাও রাখা হয়েছে কোর্টের মধ্যে, কারণ একটা বাচ্চার বিরুদ্ধে, মানে বাচ্চার ওপরে অত্যাচার হয়েছে। দ্য চাইল্ড শুড নট গেট ডাবল ট্রমাটাইজড বাই এন্টারিং ইনটু আ কোর্ট। কোর্ট অফ ল জেনারেলি সবাই কোর্টকে দেখলে এমনি ভয়ই পায়। দুটো লয়ার অন বোথ সাইডস, কালো গাউন পরে আছে, দেয়ার আর 3 অফিসার্স, কোর্ট অফিসার্স, ইউ নো, হু আর ওয়ার্কিং ওভার দেয়ার, একটা টাইপরাইটার এন্ড অল দ্যাট, people are kept in the respective gallery. তো এটা কিন্তু সেরকম টাইপের কোর্ট নয়। এটা থেকে চলে আসছে দ্য ইজিয়ার ওয়ার্ক ইজ দ্য কনসেপ্ট অফ জুভেনাইল। এটা বেশি করে কন্টিনিউ করবো না, ছোট্ট করে বলবার পরে আই কাম ডাউন টু দ্য প্লে। ওয়েল, জুভেনাইল ঘটনা হচ্ছে যে প্রথম ছবিটা দুটো বাচ্চাকে দেওয়া হয়েছে দেখাবার জন্যে। এই বাচ্চা দুটো হচ্ছে আইডেন্টিক্যাল টুইন, দেখেই বোঝা যাচ্ছে একই রকম দেখতে। Now everything else is absolutely common to the two child. যেটা ফারাক এটা কোর্টের চোখে, কোর্ট গোজ বাই এভিডেন্স। এই বাচ্চা দুটো যেবেলা ফিঙ্গার প্রিন্টটা নেওয়া হবে, সবার আঙুলের মধ্যে গিয়ে দেখা যাবে একটা ছোট্ট করে লুপ আছে সবার মতো। ওই ফিঙ্গার প্রিন্টটা বার করলেই দেখা যাবে যে দুটো বাচ্চার ফিঙ্গার প্রিন্ট ইজ গোইং টু বি ডিফারেন্ট, যতই আইডেন্টিক্যাল টুইন থাকুক। তো ওটার জন্য ছবিটা দেওয়া হয়েছে। না, কামিং ডাউন কি আইনটা বোঝাবার চেষ্টা করছি, দ্য কোয়েশ্চন ইজ অফ জুভেনাইল অর চাইল্ড। মানে অপরাধী যদি জুভেনাইল হয়, পক্সোর সাথে জুভেনাইলের ডিফারেন্স হচ্ছে পক্সোর ক্ষেত্রে যে ভিকটিম সে জুভেনাইল, আর এই ক্ষেত্রে যে অপরাধটা করেছে অ্যালেজ যে অফেন্স সে জুভেনাইল। ইজ আ পারসন হু হ্যাজ নট কমপ্লিটেড 18 years of age. When it says a juvenile in conflict with law means a juvenile who is alleged to have committed an offense. And regarding determination, again the act asks for due inquiry. যেটা পক্সোতে বললাম সেটাই জুভেনাইলে হয়। সেখানে দেখা হয় যে বার্থ সার্টিফিকেট এসবগুলো দেওয়া আছে কিনা। এখানে ছবিটা দিয়েছি রিলেটিভ টু নির্ভয়া কেস। এটা একটা মামলা হয়েছিল ইন আ বাস ইন দিল্লি। একটা মেয়ে আর তার বন্ধু, বোথ অফ দেম, মানে দে ওয়ার বিং কনফ্রন্টেড বাই দিস পারসনস। এই লোকগুলোর নামও করে দেওয়া আছে, মুকেশ, বিনয়, অক্ষয়, বামান। তাদেরকে the girl was raped and the girl and the boy, both of them were murdered. ঘটনাটা হয়েছিল যে 5 জন অ্যাডাল্ট অফেন্ডারের সাথে দেয়ার ওয়াজ ওয়ান জুভেনাইল। এবার অ্যাডাল্ট অফেন্ডার গুলো সবকটার হয়েছিল একেবারে কেস ওয়াজ বিন প্রুভড আর ফাঁসি হয়েছিল, হাইয়েস্ট পানিশমেন্ট। যে জুভেনাইল, তার ইনস্টেড অফ দ্যাট পানিশমেন্ট হি ওয়াজ বিন সেন্ট টু 3 years স্টে ইন আ স্পেশাল হোম, কারণ হাইয়েস্ট পানিশমেন্ট দেওয়ার জায়গা ছিল ওইটুকু। এবার তার অপরাধটা হয়েছিল 17 বছরে। যাকে স্পেশাল হোমে পাঠাবার 1 বছরের মধ্যে the person became a major, আর তারপরে তাকে রিলিজ করতে বাধ্য হয়। তো দ্যাট বেসিক্যালি ক্রিয়েটেড হিউজ অ্যামাউন্ট অফ অল অ্যাক্রস দ্য কান্ট্রি। যেরকম আজিগর নিয়ে এত বিরাট আন্দোলন হয়েছিল চারদিকে, ঠিক সেম থিং হ্যাপেন্ড অ্যাট দ্যাট টাইম নির্ভয়া কেসে, বিকজ দ্য জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ওয়াজ জেনারেলি ভেরি লিনিয়েন্ট। বাচ্চারা গরিব অপরাধ করতে পারে না, দ্যাট ওয়াজ দ্য মাইন্ডসেট। দ্যাট মিন্স আর টোটাল altogether things went wrong. তো তাই এই মামলা হওয়ার পরে যেটা বেরিয়ে আসে যে নতুন প্রভিশন কে